নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল প্রেজেন্ট পিএইচপি ও ওয়েব ডেভেলপমেন্টের অ্যারে ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে। পূর্বের কিছু ক্লাসে আপনারা নিউমেরিক অ্যারে ও অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে বিস্তারিত শিখেছেন। এই ক্লাসে মাল্টি ডাইমেনশনাল নিউমেরিক অ্যারে সম্পর্কে আপনারা বিস্তারিত শিখবেন। মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে কি বোঝানো হয়? একটি অ্যারের ভিতরে যখন আরেকটি অ্যারে তৈরি করার প্রয়োজন হয় তখন আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলে থাকি। চলুন এটি আমরা প্র্যাকটিক্যাল দেখে নেব। দেখুন, পূর্বের ক্লাসে আমাদের ব্রাউজারে এই কোড আছে, এটি নিউমেরিক অ্যারে। এর সঙ্গে আমরা ফর লুপ ব্যবহার করে অ্যারের ডাটাকে এখানে ফ্যাচ করিয়েছিলাম সিলেক্ট ট্যাগের মধ্যে। এই সমস্ত কোড আর আমাদের প্রয়োজন নেই এই ক্লাসে, আমি ডিলিট করে দেব। দেখুন array.php, এখানে যে সমস্ত কোড আছে সেগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেখুন PHP বেসিক ট্যাগের ভিতরে যে কোড আছে সেটিও ডিলিট করে দিলাম। এখানে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করব। দেখুন কার উপর ভিত্তি করে তৈরি করব। এখানে একটি টেবিল আছে, টেবিলের হেডিং এটি। এই হেডিংটি আমাদের প্রয়োজন নেই, আমাদের নিচের ডাটাগুলো প্রয়োজন, যেমন অমিত ভক্ত রোল, তার ক্লাস, তার অ্যাড্রেস, পুনিত রয় স্টুডেন্টের। আমি এই ডাটা মাল্টি ডাইমেনশনাল অ্যারের মাধ্যমে তৈরি করব। এটি 2D, স্মরণ রাখবেন এটি 2D কেন আমি একটু পরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। চলুন, এখানে আমি প্রথমত একটি অ্যারের নাম নেব, ডলার স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট ইকুয়াল টু অ্যারে কিওয়ার্ড লিখব ARRAY অ্যারে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেখুন অ্যারে এবং মিক্সড লেখা রয়েছে এবং ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেন্থেসিস শেষ করলাম। এটি একটি অ্যারে, এর ভিতরে আমরা অ্যারে তৈরি করছি। দেখুন এটি তো একটি অ্যারে, এই অ্যারের ভিতরে আমি অ্যারে তৈরি করছি, তাই এটি আমরা 2D অ্যারে বা 2 ডাইমেনশনাল অ্যারে বলে থাকি। যখন অ্যারের ভিতরে অ্যারে, তার ভিতরে অ্যারে তৈরি করতে চাই তখন সেটি 3D অর্থাৎ 3 ডাইমেনশনাল অ্যারে বলে থাকি। চলুন আমরা প্রথমত 2Dটা দেখে নিই। অ্যারের ভিতরে অ্যারে হলে সেটাকে 2D বা 2 ডাইমেনশনাল অ্যারে বলে থাকি। চলুন এখানে পুনরায় অ্যারে নেব, ARRAY অ্যারে কিওয়ার্ড, একইভাবে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখানে কমা দেব, আচ্ছা কমাটা পরে দেব, আমি এর ভিতরে ভ্যালু লিখব ডবল কোট। এখানে দেখুন আমাদের ভ্যালু কি আছে, প্রথমত অমিত ভক্ত, রোল 20, ক্লাস আর অ্যাড্রেস। দেখুন এ বড় হাতে নিলাম AMIT অমিত, BHAKTA ভক্ত, তারপর কমা রোল নিউমেরিক, তাই এখানে কোনো কোড দেব না, 20 লিখে দিলাম, কমা। এরপরে ক্লাস ডবল কোটের মধ্যে রাখছি যেহেতু টেক্সট, দেখুন VII। এরপর কমা অ্যাড্রেস ডবল কোটের ভিতর রাখছি মৌদিহাট MOUDIHAT মৌদিহাট। দেখুন এরপরে আমরা কমা দেব, কমা দিয়ে দ্বিতীয় ডাটা লিখব। দ্বিতীয় ডাটা দেখুন পুনিত রয় রোল 21, এই ডাটাটি লিখব দ্বিতীয়। সেই একইভাবে আমি এখানে কমা দিয়েছি, দেখুন কোনো স্টেটমেন্ট বন্ধ করছি না, স্টেটমেন্ট বন্ধ হচ্ছে এখানে। এইগুলো কমা দিয়ে এক একটি অ্যারের ভ্যালু লিখছি আমরা। দেখুন ARRAY অ্যারে, একইভাবে প্যারেন্থেসিস শুরু শেষ করলাম, ডবল কোটের ভিতর ডাটা লিখছি PUNIT পুনিত রয়, এখানে কমা রোল 21, কমা ডবল কোটের ভিতর ক্লাস VII, কমা অ্যাড্রেস একইভাবে মৌদিহাট রাখছি MOUDIHAT মৌদিহাট। এরপর পুনরায় কমা দিলাম, কমা এন্টার প্রেস করলাম। পরের ডাটা দেখুন, পরের ডাটা চিয়া মণ্ডল 22। দেখুন একইভাবে কিওয়ার্ড ARRAY অ্যারে প্যারেন্থেসিস শুরু শেষ ডবল কোট CHIYA চিয়া মণ্ডল, এরপর কমা
রোল 22 কমা ডবল কোটের ভিতরে ক্লাস কমা অ্যাড্রেস ডবল কোটের ভিতরে একইভাবে একই অ্যাড্রেস নিচ্ছি MOUDIHAT মৌদিহাট। এরপর পুনরায় কমা লিখলাম, নেক্সট রো তৈরি করব। দেখুন নেক্সট রোতে আমাদের আছে দীপ্তি হালদার। দেখুন ARRAY অ্যারে প্যারেন্থেসিস শুরু শেষ ডবল কোট DIPTI দীপ্তি HALDER হালদার কমা রোল 23 কমা ডবল কোটের ভিতর ক্লাস VII কমা ডবল কোট এখানে অ্যাড্রেস MOUDIHAT মৌদিহাট। এরপরে আপনি যদি আরও কোনো রো বা ডাটা স্টুডেন্টের এন্ট্রি করতে চান সেক্ষেত্রে এখানে কমা দেবেন, কমা দিয়ে এন্টার প্রেস করবেন, পুনরায় একইভাবে লিখবেন। আমি আর চাইছি না, আমি 4টে ডাটা রাখতে চাইছি এই অ্যারের ভিতরে। দেখুন এটি একটি অ্যারে, এটি একটি অ্যারে, যে অ্যারেটি এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। তো এই অ্যারের ভিতরে আমি এই অ্যারে তৈরি করেছি, সেক্ষেত্রে এটিকে 2 ডাইমেনশনাল বা 2D অ্যারে বলে থাকি। দেখুন আমি এটিকে উপরে তুলে দিলাম। দেখুন এখানে স্টেটমেন্ট বন্ধ করব। এটি অ্যারে কিনা সেটি বোঝার জন্য আপনাদের পূর্বের ক্লাসে দেখিয়েছি প্রিন্ট অ্যারে নামে ফাংশন। দেখুন প্রিন্ট প্রিন্ট আন্ডারস্কোর আর প্যারেনথেসিস শুরু করলাম। এখানে এই অ্যারের নামটি এখানে লিখব $STUDENT স্টুডেন্ট, স্টেটমেন্ট বন্ধ করলাম। সেভ ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন আমাদের দেখাচ্ছে। এটি ভালোভাবে বোঝার জন্য আমরা প্রি ট্যাগ ব্যবহার করব HTML। দেখুন এখানে ইকো ডবল কোট স্টেটমেন্ট বন্ধ করলাম প্রি ট্যাগ। একইভাবে এটিকে কপি করলাম, প্রিন্ট আর ফাংশনের নিচে লিখব ট্যাগ শেষ করছি প্রি ট্যাগ। দেখুন সেভ ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এই দেখুন অ্যারের ভিতর আরেকটি অ্যারে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে অ্যারের যদি ভ্যালুকে কল করতে চাই তাহলে কিভাবে কল করব। দেখুন এই অ্যারের ভ্যালুকে যদি কল করতে চাই, ধরুন আমি কল করতে চাই পুনিত রায়, সেক্ষেত্রে আমার এর ইন্ডেক্স নাম্বার দ্বারা কল করতে হবে, কারণ এটি নিউমেরিক 2D অ্যারে অর্থাৎ 2 ডাইমেনশনাল অ্যারে নিউমেরিক। কারণ এখানে দেখুন ইন্ডেক্স নাম্বার অটোমেটিক PHP তৈরি করে দিয়েছে। এই দেখুন ইন্ডেক্স নাম্বার তৈরি করে দিয়েছে 1 2। এই নিউমেরিক অ্যারের ইন্ডেক্স নাম্বার দ্বারা ভ্যালু কল করা হয়। যদি আমি পুনিত রয়কে কল করি সেক্ষেত্রে পুনিত রয়ের ইন্ডেক্স নাম্বার দ্বারা কল করতে হবে, সেক্ষেত্রে পুনিতের ইন্ডেক্স নাম্বার 1 আর 0। চলুন একটু ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিই। দেখুন এখানে দেখুন এটি 0, এই রেকর্ডটি 0, এটি 1, এটি 2, এটি 3 আর এটি 4। ইন্ডেক্স নাম্বার 0 1 2 3 4। ঠিক একইভাবে উপর দিক থেকে আমি যদি ধরি এটি 0, এটি 1, এটি 2 আর এটি 3। দেখুন আমি যদি পুনিত রয়কে আমি যদি কল করতে চাই তাহলে এর ইন্ডেক্স নাম্বার কত? এর ইন্ডেক্স নাম্বার হবে 1। দেখুন 1 নম্বর রো 1 আর 0, দেখুন কলম 0। এক্ষেত্রে দেখুন এখানে দেখুন 1 আর 0। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন এটি 0, এটি 1, এটি 2, এটি 3। ঠিক একইভাবে উপর দিক দিয়ে যদি ধরেন কলম, এটি 0 1 2 3, পুনিত রয় 1 আর 0। দেখুন আমি এখানে যে কল করব, এখানে কল করব আমি, দেখুন ইকো ECHO ইকো, এরপর অ্যারের নাম স্টুডেন্ট,
$student স্টুডেন্ট, এরপর থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের প্রথম ইন্ডেক্স দিতে হবে রোয়ের। দেখুন রোয়ের ইন্ডেক্স কত আছে, এখান থেকে বুঝলাম আমরা রোয়ের ইন্ডেক্স হচ্ছে 1, প্রথমেরটা 0, তাহলে এখানে লিখলাম 1। এরপরের ইন্ডেক্স লিখব কলমের ইন্ডেক্স 0। দেখুন প্রথমেরটা 0, তাই প্রথমে পুনিত রয় আছে, তাই এখানে 0 লিখব। দেখুন আরেকটি থার্ড ব্র্যাকেট নিলাম, এখানে লিখলাম 0। এরপর স্টেটমেন্ট বন্ধ করলাম। দেখুন 1 আর এটি 0, দেখুন এটি 0। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন এখানে পুনিত রয় দেখাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে যদি আমি দীপ্তি হালদারের রোল নাম্বার প্রিন্ট করাতে চাই, ঠিক একইভাবে আমি যদি দীপ্তি হালদারের রোল নাম্বার প্রিন্ট করাতে চাই, তাহলে এই ইন্ডেক্সকে কল করতে হবে। সেক্ষেত্রে 0 1 2 3 এখানে 3 লিখব, 3 আর রোল নাম্বার 0 1, দেখুন এই জায়গায় 1 হবে, 1। সেভ করলাম। দেখুন এখানে দীপ্তির 3 আর রোল নাম্বার 1 ঘরে কলম, তাহলে 3 1 যেটি আমরা এখানে লিখেছি। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন 23। আশা করছি বুঝতে পেরেছেন। দীপ্তি দেখুন এখানেও আপনি দেখতে পারেন দীপ্তি 3 নম্বর অ্যারে ইন্ডেক্স নাম্বার আর রোল নাম্বার 1। দেখুন এইভাবে আপনি মাল্টিপল ডাইমেনশনাল অ্যারের বিভিন্ন ভ্যালুকে প্রিন্ট করাতে পারেন। এখানে আমি 2D অর্থাৎ 2 ডাইমেনশনাল অ্যারে তৈরি করেছি, তাই এখানে আমাদের ইন্ডেক্স নাম্বার দিতে হচ্ছে। কিন্তু যদি আপনি 3 ডাইমেনশনাল অ্যারে তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে 3টি ইন্ডেক্স নাম্বার দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা 3D অর্থাৎ 3 ডাইমেনশনাল অ্যারে তৈরি করি। দেখুন এই একটি অ্যারের ভিতরে আমি আরেকটি অ্যারে তৈরি করেছি, এটিকে বলছি 2D বা 2 ডাইমেনশনাল। আমি এই অ্যারের ভিতরে যখন আরেকটি অ্যারে তৈরি করব, এটি তখন 3 ডাইমেনশনাল অ্যারে পরিণত হবে। দেখুন আমি এই অ্যারের ভিতরে তৈরি করতে চাইছি, আপনি এটির ভিতরেও তৈরি করতে পারেন, যে কোনো অ্যারের ভিতরে তৈরি করতে পারেন। আমি এখানে দেখুন আমাদের অ্যাড্রেস, এটি শেষ ডবল কোড, এই জায়গায় একটি কমা দিলাম, কমা, এন্টার প্রেস করলাম। আমি নিচে নামাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এখানে পুনরায় আমি অ্যারে নামে একটি কিওয়ার্ড নিলাম, ARRAY, অ্যারে। এরপর একইভাবে প্যারেন্থেসিস শুরু করলাম, প্যারেন্থেসিস শেষ করলাম। এখানে আমি ভ্যালু লিখব, ধরুন ভ্যালু লিখছি ড্রেস, DRESS, ড্রেস, তারপর কমা, ডবল কোড, SCHOOL, স্কুল ব্যাগ, এই কটি লিখলাম। দেখুন আর কোনো ভ্যালু লিখলাম না, ড্রেস আর স্কুল ব্যাগ এই দুটি ভ্যালু লিখেছি এই অ্যারের ভিতরে। এখানে পুনরায় একটি কমা দেব, দেখুন কমা দিলাম। এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম, এই দেখুন প্রথম একটি অ্যারে, তার ভিতরে আরেকটি অ্যারে, অর্থাৎ এটা 2D ডাইমেনশনাল। এই অ্যারের ভিতরে আরেকটি অ্যারে নেওয়া হয়েছে, যেটিকে বলা হয় 3D ডাইমেনশনাল। এই 3D ডাইমেনশনালের কোনো ভ্যালুকে যদি আমরা কল করতে চাই বা প্রিন্ট করাতে চাই, তাহলে 3টি ইন্ডেক্স নাম্বার লিখতে হবে। প্রথমত এটি ইন্ডেক্স নাম্বার, তারপর এই ইন্ডেক্স নাম্বার, তারপর এর ভ্যালু, যে ভ্যালু প্রিন্ট করাতে চাইছি তার ইন্ডেক্স নাম্বার। দেখুন আমি যদি ড্রেস যদি প্রিন্ট করাতে চাই, তাহলে 0 4 আর 0। স্কুল ব্যাগ যদি প্রিন্ট করাতে চাই 0 4 1। আপনি এইভাবে যে কোনো অ্যারের ভিতরে একাধিক অ্যারে তৈরি করতে পারেন, 4th D 5th D 6th D, এইভাবে যত ইচ্ছা আপনি ডাইমেনশনাল অ্যারে তৈরি করতে পারেন। চলুন আমি ড্রেস এটি প্রিন্ট করে আপনাদের দেখাই।
প্রথমত আমাদের ইন্ডেক্স নাম্বার নিতে হবে। চলুন আরেকবার ইন্ডেক্স নাম্বার কল করে নিই, 040। দেখুন প্রথমে একটা জিরো হবে, কারণ এটি 0। তারপর এখানে 4 নম্বর থেকে শুরু হয়েছে, দেখুন 0 1 2 3 4, কারণ এই অ্যারের ভিতরে লেখা হয়েছে। এখানে 4 নেব, 4। তারপরে দেখুন এটি 0, এখানে আরেকটি থার্ড ব্র্যাকেট নেব, থার্ড ব্র্যাকেট এখানে লিখলাম 0। সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন ড্রেস। যদি আমি স্কুল ব্যাগ প্রিন্ট করাতে চাই তাহলে 0 পর 1, এখানে 1 ইন্ডেক্স লিখব, 1। সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন স্কুল ব্যাগ। আশা করছি আপনি 2D এবং 3D অ্যারে তৈরি করতে পারবেন, ডাইমেনশনাল অ্যারে। নেক্সট ক্লাসে আমি এই 2D আর 3D অ্যারের ভ্যালুকে কিভাবে টেবিলের আকারে দেখানো যায় ফর লুপের মাধ্যমে সেটি দেখাবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলুন, আমি এখানে যে অ্যারে তৈরি করেছি 3D অ্যারে, এটির আমাদের প্রয়োজন নেই। আমাদের 2D অ্যারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর প্রয়োজন হয়, তাই আমি সেটি নিয়েই আপনাদের দেখাবো। দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন 3D অ্যারে যেটা তৈরি করেছেন সেটা ডিলিট করে দিয়েছি। এবং এখানে আনডিফাইন্ড অফসেট বলছে, কারণ আমরা 3D অ্যারে সমস্ত ডিলিট করে দিয়েছি, তাই এখানে প্রয়োজন নেই, তাই এটি ডিলিট করে দেব। আর এখানে যতগুলো অ্যারে আপনি ডাইমেনশনাল বাড়াবেন তত ইন্ডেক্স নাম্বার লিখতে হবে। দেখুন 2Dর ক্ষেত্রে আমি 2টো ইন্ডেক্স নাম্বার লিখছিলাম, 3Dর ক্ষেত্রে আরেকটি ইন্ডেক্স বাড়লো। আপনি যদি 4D লেখেন সেক্ষেত্রে আরেকটি ইন্ডেক্স বাড়বে, 5D হলে 5টি ইন্ডেক্স নাম্বার হবে। এইভাবে একটি একটি করে ইন্ডেক্স নাম্বার বাড়বে যতগুলো আপনি ডাইমেনশনাল অ্যারে তৈরি করতে চান। তার ভ্যালু প্রিন্ট করাতে হলে একটি একটি করে ইন্ডেক্স নাম্বার বাড়বে। লাস্ট ইন্ডেক্সটি কেটে দিলাম, কারণ প্রয়োজন নেই, আমরা 2Dর উপরে কাজ করব। দেখুন এখানে আমি 0 আর 0 লিখে দিলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, 0 0 আমার অমিত ভক্তের ডাটা দেখাবে। দেখুন রিফ্রেশ করলাম, এই দেখুন অমিত ভক্তের ডাটা।